রাত হলেই আমাদের মাধ্যমিক পরীক্ষার্থীদের গণিত পরীক্ষা। তো এই গণিত পরীক্ষায় আমি কিছু তোমাদের টিপস অ্যান্ড ট্রিক্স দেবো। তো সেইগুলো করলে তোমরা কি না অনেকটাই তোমাদের পাওয়ার আশায় যে নাম্বার, সেই আশার নাম্বার কিন্তু পেয়ে যেতে পারো। অনেকটা ঠিক এইরকম যে তোমরা যত নাম্বার পাওয়ার তোমাদের চান্স ছিল ততটা কিন্তু বেড়ে যেতে পারবে। এই ট্রিকটা ইউজ করলে, এই টিপস তোমরা ফলো করলে, এই টিপসটা ফলো করলে কিন্তু তোমরা কী হবে, তোমাদের যে ওই নাম্বারটা আশা ছিল ওই নাম্বারটা পাওয়ার কিন্তু চান্স অনেকটাই বেড়ে যাবে, দ্বিগুণ বেড়ে যাবে। তো কী হবে, চলো আমি তোমাদের শেয়ার করবো যে গণিত খাতা তোমরা কীভাবে সাজাবে, আর গণিত খাতা কখন কি কোন অঙ্কগুলো তোমরা করবে, আর কোন টপিকগুলো তোমরা আয় করবে। তো আজকে আমি তোমার সঙ্গে শেয়ার করবো সেগুলো। তো দেরি না করে চটপট ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো চলো শুরু করি। গণিত পরীক্ষায় যেই বিষয়ের অঙ্কগুলো বা যেই টপিকের অঙ্কগুলো আমাকে আয় করতে হবে এবং যে অঙ্কগুলো আমাকে পরে করতে হবে, অবশ্যই একটু টাইম নিয়ে আমাদের ফার্স্ট করতে হবে। তো সেই ফার্স্ট কীভাবে করবে, টাইম ম্যানেজমেন্ট দেখে শুনে সেরকম আমি একটা সাজিয়েছি না, যেখান থেকে আমিও সাকসেস পেয়েছি। আমিও মাধ্যমিকে 90% স্কোর করেছি। তো আমি চলো আমার অভিজ্ঞতা তোমাকে শেয়ার করব সেই সিক্রেট টিপসটা। তো চলো দেখে নিই। তো ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স চলো আমরা প্রথম থেকে একবার দেখে নিই। তো কী কী তোমাদের চ্যাপ্টারগুলো আছে। অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এগুলো আছে। সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, ত্রিকোণমিতি, পরিমিতি, জ্যামিতি, উপপাদ্য, প্রয়োগ, এগুলো আছে। সম্পাদ্য, এগুলোই। তো তোমরা কোনটা কি করবে সেটা আমি বলে দিচ্ছি, যে এইগুলো করলে তোমরা কি টাইম ম্যানেজমেন্ট সুবিধা হবে এবং শেষে অনেকখানি টাইম পাবে বড় বড় অঙ্কগুলো করার। তো চলো শুরু করি। তো প্রথমে আমি একটা বই নিচ্ছি তোমাদের। চলো একটা জাস্ট কোনো আমি একটা সাজেশন বই নিলাম আর তোমার চ্যাপ্টারগুলো আমি দেখছি। চলো প্রথমে ফার্স্ট, ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি 1 নম্বর। দেখা যাচ্ছে প্রথমে তোমরা কোন বিষয়ের অঙ্কটা বা কোন টপিকের অঙ্কটা করবে। প্রথমে তোমরা করবে এমসিকিউ। অ্যান্ড যেগুলো হয় না শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, তো আমি বলবো ফিল দি ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ এবং সত্য মিথ্যা। এমসিকিউ, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, এই তিনটে। নেক্সট পরপর করবে, ঠিক আছে, প্রথমে এই তিনটে পরপর করবে, দেওয়া আছে। এরপরে কি করবে আমি বলছি। তো এরপরে তোমরা যেগুলো আছে 1 নম্বর 2 নম্বরের অঙ্ক, 2 নম্বরের অঙ্ক, হ্যাঁ 2 নম্বরের 2 মার্ক কোশ্চেন, 2 মার্কের যে প্রশ্নগুলো তোমরা সেগুলো উত্তর লিখবে। হলো, প্রথমে কি বললাম, ফার্স্ট স্টেপস এগুলো, সেকেন্ড স্টেপস এইটা, ঠিক আছে। এবার দ্বিতীয়, তো হলো তৃতীয়। এবার এইগুলো করেই কোনো ওই সব অঙ্ক যাবে না, যে অঙ্ক কোথায় যাবে সে অঙ্ক আমি বলছি। এইগুলো করেই তোমরা আগে যাবে তোমাদের সম্পাদ্য, যেটা আঁকা থাকবে। তোমাদের আঁকা কী থাকবে, স্পর্শ অঙ্কন, অন্তর্বৃত্ত, পরিবৃত্ত, এই তিনটে কি থাকে। তো
তো এই তিনটের মধ্যে যেন একটা থাকবে, সেইটা তোমরা করবে, ঠিক আছে? স্পর্শক দিলে স্পর্শক, পরিবৃত্ত দিলে পরিবৃত্ত, অন্তর্বৃত্ত দিলে অন্তর্বৃত্ত। তো তোমরা কি করবে, আঁকা, ঠিক আছে? আঁকা আমি ব্যাকেট লিখেছি কি থাকতে পারে, স্পর্শক তিনটে ভালো করে শিখে রাখবে। স্পর্শক, পরিবৃত্ত, অন্তর্বৃত্ত, ঠিক আছে? আঁকা। এরপর কি করবে, এরপর কি করবে, এরপর এরপর তোমার ডাইরেক্ট চলে যাবে একদম উপপাদ্য। উপপাদ্য কি, উপপাদ্য, উপপাদ্য চলে যাবে তোমরা ডাইরেক্ট উপপাদ্য। এমসিকিউ 1 নম্বরের কোশ্চেন, তারপর 2 নম্বরের কোশ্চেন, তোমরা ডাইরেক্ট একদম আঁকাই, তারপর উপপাদ্য, তারপরে তারপরেই প্রয়োগ, তারপরে প্রয়োগ। যদি প্রয়োগ জানা থাকে তবে করো, যদি না জানা থাকে অযথা ওখানে সময় নষ্ট করো না। যেগুলো জানো সেগুলো করে ফেলো, কারণ যেগুলো জানো সেগুলো করে ফেলো, তবে তোমার কি ম্যাক্সিমাম তোমার এক্সপেকটেশন যে নাম্বারটা সেটা কিন্তু বাড়বে। অযথা যেটা জানো না সেটা নিয়ে তোমরা টাইম নষ্ট করো না, পরে আফসোস করতে না হয়। যেগুলো পারবে সেগুলো আয় করবে। তো আমি ওই জন্য একটা লিস্ট বানাচ্ছি যে তোমরা এই প্রবলেমগুলো করবে, দেখবে লাস্টে অনেক সময় আসবে, লাস্টে এগুলো ভাবতে সুবিধা হবে, এগুলো নিয়ে ভাবতে সুবিধা হবে। আমি অনেক ছেলেমেয়েকে দেখেছি যে তারা ভালো পড়াশোনা করে, যারা ম্যাথ সারা বছর ভালো প্র্যাকটিস করে, যারা প্রিপেয়ার করে ভালো, তো তারা কিন্তু মাধ্যমিকে একটু টেনশনে পড়ে যায়, ডিপ্রেশনে পড়ে যায়, লাস্টের সময় থাকে না, করতে পারে না। আঁকাটা কেন আমি আগে দিলাম, কারণ লাস্টে আঁকাটা থাকে। তো লাস্টে থাকলে কী হবে না, লাস্টে যদি সময় না থাকে আমি তাড়াহুড়ো করে আঁকবো, লাস্টের সময় না থাকলে আমি তাড়াহুড়ো করে আঁকবো। তো তো তাড়াহুড়ো করে আঁকতে গিয়ে আমার তো একটু বেগে যেতেই পারি, তো 5 জায়গায় 5.3 হয়ে গেল ভুল করে, যেতেই পারে। একটা আঁকছি, সমাধান করছি, হয়ে গেল, এখানটায় চলে গেল ছেদটা, তো আবার মুছে আবার কি ভালো করে করতে হবে, আবার একটু দিক চলে গেল, এরকম মুছমুছি করতে করতে কেমন আঁকাটা কেমন একটা বেকাপা টাইপের হয়ে যাবে, ভালো লাগবে না, আঁকাটা একদমই ভালো লাগবে না। তো ওর ক্ষেত্রে নাম্বার কমবে, তো লাভ কি? তো সেই জন্যই আমি একটা সাজিয়েছি। তো এরকম করে করলে তুমি লাস্টে অনেকটা সময় পাবে, আর তোমরা কিন্তু যেগুলো তোমাদের একটু ডাউট সেগুলো নিয়ে একটু ভাবতে সুবিধা হবে। তো নেক্সট আমরা কি 5 নম্বরে আমরা যেটা করব, এগুলো হলো আঁকা হলো, সম্পাদ্য হলো, আঁকা উপাদ্য প্রয়োগ হলো। এবার তোমরা করবে পরিমিতি। পরিমিতি, ঠিক আছে? পরিমিতি করবে, উপাদ্য প্রয়োগের পর পরিমিতি হলো। এরপর এরপর তোমরা ত্রিকোণমিতি করতে পারো, বা সরল সুদ, বা অনুপাত ও সমানুপাত। ত্রিকোণমিতি, সরল সুদ, অনুপাত, সমানুপাত, এগুলো তোমাদের ইচ্ছে তো করতে পারো, বা অনেক অপশন থাকে যে তোমার রাশিবিজ্ঞান, ভেদ। কিন্তু আমি তোমাদের রিকোয়েস্ট করছি, অনেকভাবে রিকোয়েস্ট করছি, তোমরা আগে যেটা করবে সেইটা হলো এই প্রথম 5টা স্টেপ, 1 2 5, এই 5টা স্টেপ তুমি করলে অবশ্যই তোমার টাইমটা বাঁচবে। আর এত টাইম বাঁচবে তুমি বলে শেষ করতে পারবে না, 1 ঘন্টা বেড়ে যেতে পারে, 1 ঘন্টা কি 1.5 ঘন্টা বেশি যাবে, দেখবে।
তারও বেশি, হয়তো আমি কম বললাম, তারও বেশি সময় দিতে পারি। হয়তো 1 ঘন্টা 40 মিনিট এরকম হতে পারে, 2 ঘন্টা হতে পারে। কারণ এইগুলো তো জাস্ট এমসিকিউ তোমরা করবে, ফর্মুলা ফিল চলে আসবে, শর্ট কোশ্চেন তো। এই প্রসেসগুলো করবে। আমি অবশ্যই বলবো তোমাকে 1 থেকে 5 অবধিটা ফলো করতে, অবশ্যই বলবো। কারণ 1 থেকে 5 অবধি করলে তুমি বেসিক জিনিসগুলো করে রাখলে সাইড, এগুলো করে সাইড করে দিলে, এগুলো করে তোমরা সাইড করে দিলে, এবার তোমরা যে করবে 5 নাম্বারের অঙ্কগুলো, বড় বড় কোশ্চেনগুলো করবে তোমরা, যেগুলো ভাবতে হবে বেশি, তাই না? তো বেশি ভাবার জন্য বেশি সময় দেওয়া লাগবে আমাকে। 5 নাম্বারের অঙ্ক করার জন্য, পড়ার জন্য, বোঝার জন্য, বুঝে আমাকে করার জন্য সেরকম না হয় তৈরি করতে হবে। বেশি ভাবনা, তাই বেশি সময় লাগবে আমাকে, তাই পড়তে হবে আমাকে, তাই না? ভালো করে পড়তে হবে, তারপর বুঝতে হবে আমাকে, পড়তে বুঝতে হবে, ভালো করে বুঝতে হবে, করবো আমি, তো বেশি সময় লাগবে। তাই ওই টাইমটা কি আমি 5 নম্বর অঙ্ক দেবো, এইসব অঙ্কে না দিই, জাস্ট আঁকা এঁকে দেবো, উপাদ্য পড়ে এঁকে দেবো, ব্যাস এঁকে দেবো, লিখে দিলাম। প্রয়োগ অজানা, নো চিন্তা, করবো না, আগে এগুলো করবো, যেগুলো পারবি সেগুলো চেষ্টা করবো আগে, অনুপাত সমানুপাত সহজ, যেগুলো সহজ আছে, জাস্ট সহজ লাগে, সহজ পিআরটি বাই 100, চক্রবৃদ্ধি সুদ অথবা চক্রবৃদ্ধি সুদ, যেটা সহজ লাগে করলে, এরপর যেটা সহজ লাগে তোমার করে ফেললে, এরপর তোমার যেটা এটা কঠিন না, এইটা একটু তোমাকে ভাবতে হবে, বুঝতে হবে, একটু করে দিলে হয়ে গেল। ত্রিকোণমিতি কি অঙ্ক থাকবে জানো তো সব, ত্রিকোণমিতি সব পার্টে আমার ইউটিউবে দিয়ে আছে ভিডিও, যে কোনগুলো ইম্পর্টেন্ট। জাস্ট এদিকে সাইন থিটা কস থিটা, কস থিটা লিখে দিলেন সাইন 90 মাইনাস থিটা, সাইন সাইন কেটে গেল, থিটা মান বেরিয়ে গেল, ওরকম করে জাস্ট একটু ভাববে। আমি অবশ্যই বলবো, আমি একটা লাস্ট কথা বলছি, 1 থেকে 5 অবধি তোমরা অবশ্যই নিয়মটা ফলো করবে। 1 থেকে 5 অবধি কী বললাম একটু স্ক্রিনশট মেরে রেখে দাও, এইগুলো তোমরা করলে অনেক সময় আমরা পেয়ে গেলাম ব্যাস বাকিগুলো অঙ্ক করার জন্য। অনেকে এটাই ভুল করে, পর অঙ্ক করে, আর লাস্টে আঁকার জন্য সময় থাকে না, উপাদ্য করার সময় থাকে না। উপাদ্য মেন তো আঁকা, আগে তো ভালো করে আঁকায়, তারপর তো আমি করবো। হয় না, অনেকে সমস্যা, আঁকায় একটু ভুল হয়ে গেলে ব্যাস। তো আমি ওই জন্য বলছি, প্রচুর ভালো করে আগে এঁকে নেবো, আঁকা উপাদ্য আঁকা করে নেবো, ব্যাস লিখে দেবো, এমসি করে নেবো, রুমাল কোশ্চেন সলিউশন করে সব করে নেবো, ব্যাস। আর আমি 1 থেকে 5 অবধি অবশ্যই বলছি, বারবার বলছি, হাজারবার বলছি, লাখ বলছি, যে 1 থেকে 5 অবধি তোমরা আমার নিয়মটা ফলো করবে, ব্যাস 1 থেকে 5। এরপর তোমার যেটা ইজি লাগবে সেটা করবে, হয়ে যাবে। ম্যাক্সিমাম তোমার নাম্বার কিন্তু বাড়বে, ম্যাক্সিমাম। তো এটুকুই জানানোর ছিল। তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে, আশীর্বাদ করি। তো ভালো করে পরীক্ষা দিও, অল দ্য বেস্ট।